এরা রাজনের যুবক বন্ধু, তোমরা কোন মা বাবার সন্তান? তোমাদের মা বাবার কপাল কত ভালো, তোমাদের মা বাবার কপাল কত ধন্য। আজকে কোন মায়ের সন্তানগুলি নিজের পকেটের টাকা দিয়া এই জান্নাতের বাগানটা সাজাইছে, এই মসজিদের উদ্যোগে ওলামায়ে কেরামদেরকে নিয়ে আনন্দ করলো, আল্লাহর কোরআন নিয়ে নবীর সুন্নাত নিয়ে আনন্দ করলো। এদের কপাল কত ভালো, এদের মা বাবার কপাল কত ধন্য। এরা কোন মায়ের সন্তান? আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তৈরি করছি জাহান্নামে দেওয়ার জন্য, বানাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করছি জান্নাতে দেওয়ার জন্য। এই জন্য আমি আল্লাহ তোমাদের তোমরা যেই দিন থেকে দুনিয়ার জমিনে এসেছ, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে ঢোকানোর জন্য আমি আল্লাহ যুগের পর যুগ নবী, যুগের পর যুগ পয়গম্বর, আমি আল্লাহ কিতাব নাজিল করেছি, আমি আল্লাহ নবী রাসূল নাজিল করছি। কিন্তু বান্দা বান্দি, তোমরা সেই তদানীন্তন সময়ের ওই সমস্ত নবী এবং ওই সমস্ত পয়গম্বর রসুল এবং কিতাবদেরকে তোমরা যখন বিদ্যাঙ্গুলি দেখাইছ, আমি আল্লাহ আমার পক্ষ থেকে লাস্ট চেষ্টা করছি। এই লাস্ট চেষ্টা হইল আমি আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধু নবী মুহাম্মদকে তোমাদের মাঝে পাঠাইলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবী আপনি আমার বান্দা বান্দীদেরকে ওয়াজ করে জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। নবী গো, আপনি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচেন, আমার এই উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওগো বন্ধু, আমার এই উম্মত যদি জাহান্নামের পথে চলে যায়, আমি আল্লাহ লজ্জা পাবো না গো বন্ধু না। তোমার কাছে আমি আল্লাহর পক্ষ থেকে অনুরোধ, তুমিও জাহান্নাম থেকে বাঁচবা, আমার এই উম্মতগুলো জাহান্নাম থেকে বাঁচবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই দিন থেকে আল্লাহ যখন নবীকে দায়িত্ব দিলেন, নবীর দায়িত্ব নবী পালন করছেন। এই উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইতে যাইয়া নবীজি মার খাইছেন, নবীজি জেল খাটছেন, নবীজি জুলুম অত্যাচার সহ্য করছেন। নবী চলে গেছেন, সাহাবায়ে কেরামরা এই ফিকির করছেন, সাহাবায়ে কেরাম চলে গেছেন, তাবেঈ আইম্মায়ে মুজতাহিদ উলামায়ে কেরাম বাংলার জমিনে আজ পর্যন্ত লাঞ্ছিত অপমানিত হতে আছে। কথা বলেন ঠিক কিনা? রাখাল চিনেন আপনারা? রাখাল চিনেন না? রাখাল কি চড়ায়? কথা কয় না, কি চড়ায়? ছাগল চড়ায়। আর এই রাখাল যতক্ষণ গরু ছাগলের কাছে থাকবে, কোনো শিয়াল নেকড়ে বাঘ গরু ছাগলকে হাতায় দিতে পারবেন। কথা কয় না কে? এই উম্মতের উলামায়ে কেরাম উম্মতের জন্য রাখাল। আজ বহির্বিশ্বের জমিনে কিছু রাম বাম চ্যাটার্জি মুখার্জির দালালেরা জানে যে উম্মতের উলামায়ে কেরাম যদি উম্মতের সঙ্গে থাকে, এই উম্মতকে কোনোদিন ঈমান হারা করা যাবে না, এই উম্মতকে নিয়ে কোনোদিন খেলা যাবে না। এই কারণে তাদের টার্গেট ছিল উলামায়ে কেরামদের দিকে। কিন্তু আমরাও তাদেরকে বলে দিতে চাই, এই দেশটা মুসলমানের দেশ, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, উলামায়ে কেরামদের ইজ্জত যারা নষ্ট করতে চাইবা, তোমাদের ইজ্জত আল্লাহ নষ্ট করবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তারা যে শখ এঁকেছিল আল্লামা আহমদ শফির বিরুদ্ধে, জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধে, এরপরে আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে, সাইদি সাহেবের বিরুদ্ধে, তাদের এই শখগুলো খাটছে। কথা বলেন, খাটছে? তারা তো দিনই দাওয়াতে কাজ করছে, নবীওয়ালা কাজ করছে। আর এই নবীওয়ালা কাজ করতে যাইয়া আমার নবীও মার খাইছে, আমার নবীও জেল খাটছে। শিয়ারে আবি তালেবের ভিতরে নবীকে কারাবন্দি করে রাখছিল। আহা, খাবার পানি পর্যন্ত দেয় নাই। আমার নবীজি গাছের পাতা সিবিয়া সিবিয়া খাইতো, তাও কোনোদিন আল্লাহর কাছে বদদোয়া করে। আজও যারা উলামায়ে কেরামদেরকে 2 টাকার হুজুর মনে করো, তোমাদের চিন্তা চেতনা ভুল। আগামী দিনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, তোমাদের নাস্তিক মুরতাদদের বাংলাদেশ নয়। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে আল্লাহ হুকুম করলেন, নবী গো
আপনি এই উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচান। আমার নবীজি যখন এই কালেমার দাওয়াত, ইমানের দাওয়াত উম্মতগুলোকে যখন দিতেছে, উম্মত যখন কালেমা পইরা মুসলমান হইতে আসে, আল্লাহ নবী একদিন এই দাওয়াত লইয়া চলে গেলেন আবু জেহেলের বাড়িতে। কোন জেহেল? আর একবার বলেন, কোন জেহেল? ভালো মানুষ না খারাপ মানুষ? ভালো মানুষ না খারাপ মানুষ? খারাপ মানুষ। এই মানুষের কাছে যায় ডাক দিয়ে কয়, দুনিয়াতে যদি শান্তি পেতে চাও, পরকালে যদি আল্লাহর জান্নাত পেতে চাও, তাইলে একবার পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর কলারটা ধরছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের বাংলাদেশে ওলামায়ে কেরাম জেল খাটার একটাই মাত্র লক্ষণ। ওলামায়ে কেরাম বলছিল যে তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। ওই সময় এরা ওলামায়ে কেরামদেরকে কলার ধরিয়া কারাগারে ঢুকাইছিল। কিন্তু আমার আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কলার দইরা আর আমার মায়ের নবীর গালে, বাম গালে চট কইরা যখন থাপ্পড় দিছে, ডাক দিয়ে কই, বাবা গো, মারছেন যখন আরেক গালে মারেন, তাও সেই জাহান্নামে জড়িয়ে। সুবহানাল্লাহ বলবেন না? আরেক গালে থাপ্পড় মারছে, কেউ দেখেন? আমার আল্লাহ দেখছে। আমার নবীজি দুইটা গালে হাত দিয়া চোখের পানি জমিনে পড়তেছে। আমার নবী ঘরে থেকে আইছে, যায় ঘরে বিছানায় শুইয়া আল্লাহ নবী ডাক দিয়ে কয়, আল্লাহ ইয়া আইয়ুহান নাসা কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। মালিক, সমস্ত নবীরা তো এই একই দাওয়াত দিছে, সমস্ত নবীরা মার খাইছে, সমস্ত নবীরা নির্যাতন সহ্য করছে। আমি আগামীকাল আবার যাবো, মার খাইলে আবার খামো, তাও চাই আমার উম্মত যাতে জাহান্নামে না যায়। যদি 1 ঘন্টা সময় বেশি লাগে আপনারা দিতে রাজি আছেন না বাবা? ভাই আপনারা একটু চাপেন, কারণ জায়গা ছোট আনছেনি। হ্যাঁ, আমার করার কিচ্ছু নেই গো দাদা। ভাই ওই সাইডটা একটু জায়গা করে দেন। আল্লাহর কাছে যুবক ভাইরা তোমরা একটু ভিতরে বসো। আল্লাহ যদি তৌফিক দান করে। হেদায়েতের মালিক তো আল্লাহ, না কি কন? হেদায়েতের মালিক কে? আর একবার বলেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ দে বড়। এইটা আরবিতে কইতে হবে আল্লাহু আকবার, উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে সবাই দুইটা হাত উঁচু করে বলেন তো আল্লাহু আকবার। হয় নাই মাদারীপুরে আওয়াজ হয় না, আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমি তো জানতাম শরীয়তপুর, মাদারীপুর এগুলো তো বাঘের বাচ্চার এলাকা, কারণ এই জমিনটা হইল হাজী শরীয়তুল্লাহর জমিন। কথা কয় না কেন? এই জমিনটা হইল সদর সাহেব রহমতুল্লাহ আলাইহির জমিন। কথা বলেন ঠিক না কেন? বাংলাদেশের সর্বপ্রথম আল্লাহু আকবারের ডাক এই জমিন থেকেই উঠেছে। কথা বলেন ঠিক কিনা? সবাই দুটো হাত উঁচু করে আল্লাহু আকবার শব্দ আল্লাহ দে বড়, এটা উচ্চ কণ্ঠে আওয়াজ তুলে বলবেন। আর যুবক ভাই, মুরব্বী বাবা, একটু নজর করবেন কোনটা আল্লাহর নামের নাম। আল্লাহর নাম জোরে কয় না, দেখবেন ওটা ওই ইসরায়েলের দালাল আইছে। সবাই দুইটা হাত উঁচু করে গলা খান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবী ডাক দিয়ে কয়, আল্লাহ ইয়া আইয়ুহান নাসা কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। মালিক, সমস্ত নবীরা তো একই দাওয়াত দিছে, সমস্ত নবীরা মার খাইছে। আমি আগামীকাল আবার যাবো, মার খাইলে আবার খামো, কিন্তু তাও আমার উম্মতগুলোকে জাহান্নামে দিতে রাজি নাই। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। পরের দিন আবার গেছে। ঘরের দাদার লোক টং টং, কই কে? ওই কালকে দাঁড়িয়ে মারছিলেন, ওই আব্দুল্লার বেটা মোহাম্মদ আইছে। ওই কালকে মার খাইছে, হয় নাই, আজকে আবার আইছস। যে ঘরের দরজা খুলছে ডাক দেখো, বাও কালকে মারছেন, আমি একটুকু কষ্ট পাই নাই, কিন্তু আপনার কাছে একটা অনুরোধ, আপনি একবার পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু। আমার ভাইরা, আবু জেহেল চিন্তা করছে, এ তো ছেঁচড়া, এ তো ছেঁচর। উম্মতের ওলামায়ে কেরাম কেউ তাবলিগ দিয়া, কেউ আবার পীর মুরিদি দিয়া, কেউ আবার নিজে ফিকির করিয়া
প্রত্যেক মানুষকে দিনের দাওয়াত দেয়, নিজের খাইয়া তাও উম্মত যাতে 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করে। কথা কো না কেন বাইরে? তোর এই 2 মনিটরের সামনে একটু বানান লাগবে, কানের মাইক নেই তো। আমার ভাইরা একটু আমার দিকে লক্ষ্য করেন, ডাক দিয়ে কয়, শোন মোহাম্মদ, আমি শুনছি তোর পিঠে নাকি মোহরে নবুত আছে। কই জি, আমার পিঠে মোহরে নবুত আছে। কই আমার পিঠের মোহরে নবুত দেখার পরে আপনি কি কালেমা পড়ে মুসলমান হবেন? ডাক দিয়ে কয়, হন কালেমা পড়মু কি পড়মু না এটা আমার ব্যাপার, আগে বল তোর পিঠে মোহরে নবুত দেখাবি কিনা, বল জলদি কইরা বল। ডাক দিয়ে কই, দেখাবো না মানে যদি আমার আল্লাহ যদি হেদায়েত যদি নসিব করে এই পিঠে মোহরে নবুত দেখা আপনিও মুসলমান হইয়া যাইতে পারেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মেয়েরা, আমার বন্ধুরারি, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই রে বন্ধু। অল্প সময়ের ভিতরে স্বল্প কথার মাধ্যমে দোয়া করে ইনশাল্লাহ চলে যাব। ও বাজান, এইবারে আল্লাহ নবী ঘরের দরজায় যখন দাঁড়ায় গেছে, এইদিকে আবু জেহেল ঘরের ভিতর থেকে শয়তানের বুদ্ধি শয়তানি করা, ঘরের মধ্যে থেকে চামড়ার একটা চাবুক লইছে। আমার মায়ের নবী ঘরের দরজায় যখন দাঁড়াইছে, এই বুড়া আবু জেহেল ডাক দিয়ে, ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, হাতটা উঁচু কর, গায়ের চাদর কালা খুলে নে, আমি তোর পিঠের মোহরে নবুত খানা দেখতে চাই। এরা বন্ধু আল্লাহর নবী, আমার নবী তো আল্লাহর পক্ষ থেকে রহমত। আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও বাবা, আমার নবী তো আল্লাহর পক্ষ থেকে রহমত। শুধু তাই নয়, আমার আল্লাহ রব্বুল আলামিন নবীকে তো নরম অন্তরের মানুষ বানাইছে। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহু। আমার নবীজি বিশ্বাস কইরা যখন দুয়ারে দাঁড়াইছে, নিষ্ঠুর আবু জেহেল ঘরের ভিতর থেকে চামড়ার একটা চাবুক লইয়া আমার নবীর পিঠের ভিতরে যখন ত্রাস কইরা যখন বাড়ি মাইরা দিছে, আমার নবীজি কইরা চিৎকার দিয়ে জমিনের মধ্যে পইরা গেছে। নিষ্ঠুর আবু জেহেল এত মারা মারছি, আমার নবীজি চাবুকের আঘাত খাইয়া মা মা আব্বা আব্বা করে চিৎকার করে। আমার নবীজির মাও নাই রে, আমার নবীজির বাবাও নাই, আমার নবীজি খালি কান্দে আর কান্দে। এরা বন্ধু এক পর্যায়ে আবু জেহেলের হাত থেকে যখন চাবুকটা যখন ছিঁড়ে গেছে, আবু জেহেল আমার নবীজির বুকের উপরে উঠিয়া ওই মরুভূমির বালির ভিতর থেকে একটা পাথর উঠাইয়া আমার নবীজির পিঠে মারে নাই, আমার নবীজির হাতে মারে নাই, আমার নবীজির কপালে যখন বাড়ি দিছে, বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে বেলকি দিয়ে রক্ত জমিনের মধ্যে পইরা গেছে। আমার নবীজি কইরা চিৎকার দিছে, কেউ দেখে নেই। বীর আমির হামজার স্ত্রী ঘরের দরজা থাপড়ায় আর বলে, হাই রে ও মালিক, এই দুনিয়ার জমিনে আমার বাতিদা নবী মুহাম্মাদের মা নাই বাবা নাই, এই বলে কি আমরা কেউ নাই। আজকে বীর আমির হামজা আসুক, আজকে আবু জেহেলের বিচার করার পরে আমি এই বাড়ির খানা খাবো। কিন্তু বাদান্ডি বীর আমির হামজা প্রতিদিনের ন্যায় হরিণ শিকার করার জন্য বনে গেছে। কিন্তু বন্ধু বীর আমির হামজা অন্যান্য দিন হরিণের দিকে তীরতাক করলে হরিণ কেমন জানি দূর 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 করিয়া পালায়, কিন্তু ওই দিন বীর আমির হামজা যখন হরিণের দিকে যখন তীরতাক করছে, হাত থেকে 10টি হরিণ ডাক দিয়ে কই, আমির হামজা রে, আমাদেরকে মারতে হবে না রে, আমাদেরকে ধরতে হবে না, আমরা একই সঙ্গে এই সবগুলো হরিণ তোমার বাড়িতে যাইতেছি, তোমার বাতিদা নবী মুহাম্মদকে এক নজর দেখার জন্য। বিরামিন আমরা নাক দিয়ে কই, পৃথিবীর মালিক লাখ মানা তুল বল সরস্বতী আবরবেতি, জীবনে কোনোদিন শুনি নেই
বোনের পুজো কথা কয় আমি শুনছি বোবা মানুষের জবান খুলে ছোট্ট বাচ্চার কণ্ঠে জবান খুলে ডাক দিয়ে কই হরিণ তোমরা আমার বাড়িতে যাইবা কেন বলো না? ডাক দিয়ে কই আমির হামজারি তোমার বাতিদা নবী মুহাম্মদকে আবু জেহেল মাইরা রক্ত রক্ত করছে, আমার নবী যদি মইরা যায় আমরা নবীর রহমতের চেহারা দেখতে পারবো না, এই জন্য আমরা আপনার বাতিদার চেহারা দেখার জন্য যাইতেছি। বীর আমির হামজা ডাক দিয়ে কই পৃথিবীর মানুষ আমি কোন দিন আমার বাতিদা নবী মুহাম্মদের পাগল হইছি জাননি? ডাক দিয়ে কই কোন দিন? কই ওই দিন যেই দিন বরেন হরিণের মুখে আমার বাতিদা নবী মুহাম্মদের নাম শুনছি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এরা মুসলমান বন্ধু বীর আমির হামজা তড়িৎ গতিতে ঘোড়া লইয়া যখন ঘোড়ার লাগাম ধরে যখন টান দিছে ঘোড়া অন্যান্য দিনের চাইতে 2 বেগে দৌড়াইতাছে। বীর আমির হামজা ডাক দিয়ে কই ঘোড়া রে তুই তো অন্যান্য দিন এত দূরে দৌড়াস না, আজকে কেন এত দূরে দৌড়াইতাছস বল না রে ঘোড়া? ঘোড়া ডাক দিয়ে কই আমির হামজা তোমার বাতিদা নবী মুহাম্মদ শুধু বরেন হরিণের জন্য রহমতের নবী না, আমরা ঘোড়ার জন্য রহমতের নবী। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নারে তাকবীর। বাদানে কথা বললো কি গুনাহ হবে? জোরে বলেন গুনাহ হবে? তাহলে একটু আমার সঙ্গে নবীর উম্মত হয়ে বলেন না রহমাতুল লিল আলামিন নবী। সবাই রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর। নবী আমার মদিনার বুলবুল, দয়ার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। নবী আমার মদিনার বুলবুল, দয়ার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীজির প্রেম না থাকলে, ওই নবীজির প্রেম না থাকলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। লা ইলাহা, আর জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা। বাদান থামেন থামেন থামেন। লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা হৃৎপিণ্ডে কলবের মধ্যে দিবেন, আল্লাহ গুনাহগুলোকে পরিষ্কার করে দিবে। জোরে বলেন আমিন। একটু মহব্বতে জিকির করি লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মোহব্বতে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাজার কোনো দিকে কোনো নজর নাই। এইবারে বীর আমির হামজা যখন কুরআন লইয়া যখন বাড়ির দরজায় দাঁড়াইছে, বীর আমির হামজার বিবি ডাক দিয়ে কই স্বামী গো আপনারে একটা কথা জিজ্ঞাইবার চাই গো স্বামী। স্বামী ডাক দিয়ে কই বিবি তুমি কি কথা জিজ্ঞাইবা? আসমানের মালিক আমারে জানাইছে, আগে বলো বলো
আমার বাতিদা নবী মোহাম্মদ কই। বীর আমির হামদার বিবি ডাক দিয়ে কই স্বামী গো, ওই যে নজর করিয়া দেখেন না আমার বাতিদা নবী মোহাম্মদ রক্ত 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 অবস্থায় মামা কইরা চিৎকার করতেছে। ওগো স্বামী আপনার কাছে বলতেছি, আজকে যদি বীর আমির হামদার বিচার যদি আপনি না করেন, আমি আপনার বিবি, আমি আপনার ঘরের খানা খাবো না। এরা বন্ধু ওই দেখি আমার দয়ের নবী মায়ের নবী ওই জায়গার ভিতর শুইয়া রক্ত মাখা শরীর লইয়া ডাক দিয়ে কই আল্লাহ, এই দুনিয়াতে আমার মা নাই বাবা নাই, এই জন্য কি আমার কাছের কোনো মানুষ নাই গো আল্লাহ। আল্লাহ আমার এমন কইরা মারলো, রক্ত বাইর করলো গো আল্লাহ। আরে কলিজার টুকরা যুবক, আজকে কোন যুবক, কোন মুরব্বী, কোন মায়ের সন্তান আজকে ওই নবীর ওলামায়ে কেরামদেরকে নিয়ে তোমরা আনন্দ করতেছ? আজকে জানি না এই ময়দানে কার জানি বাবা নাই, কার জানি মা নাই। কে গো বন্ধু এতিম, কে গো বন্ধু মা হারায় এই জায়গায় বসেছ। আরে মুরব্বী আপনার যেমন মা নাই, আমার নবীর কিন্তু মা ছিল না। আপনার যেমন বাবা নাই, আমার নবী কিন্তু বাবা ছিল না। আপনিও এতিম, আমার নবীও এতিম। আপনার আমার এতিম নবী, ওই নবীর মা দুনিয়ার জমিনে ছিল না। আমার নবীজির বয়স যখন ছিল 6 বছর বয়সে, আমার নবীজি খেলার মাঠে যাইয়া ডাক দিয়ে কইতো আল্লাহ, এই জমিনে কত সন্তানের বাবা আসে, কত সন্তানকে কোলে নেয়, কত সন্তানকে আদর করে, আমার আব্বা কি আসবে না? আমার কি কোলে নিবে না? ও বাবা এই কথা বলিয়া, মা এই কথা বলিয়া আপনার আমার পয়গম্বর ডুকরে ডুকরে কান্ত। একদিন আল্লাহ নবী বাবার কথা মনে করিয়া আমার নবীজি সন্ধ্যার দিকে বাড়িতে যাই না। সূর্য যখন ডুবে গেছে, রাতের অন্ধকার যখন নেমে এসেছে, মায়াবে না আমার নবীরে খোদার জন্য আইসা দেখে আমার নবীজি পাহাড়ের কিনারার উপরে, আমার নবীজি আব্বা আব্বা কইরা কান্দে। আমার নবীজি আব্বা আব্বা কইরা কান্দে আর ডাক দিয়ে কই আল্লাহ, এই জমিনের মধ্যে কত সন্তানের বাবা আসে, কত সন্তানকে আদর করে, কত সন্তানকে চুমো দেয়, আমার আব্বা কি আসবে না? আমারে কি আদর করবে না? মায়া মেনা পিছন থেকে যাইয়া আমার নবীদের ধরাইয়া ডুকরে ডুকরে কান্দে আর ডাক দিয়ে কই মাগো, আমার আব্বা কি আসবে না? আমারে কি মোহাব্বত করবে না? আর কলিজার টুকরা যুবক, আমার নবীজি মায়ের সঙ্গী এই মক্কা থেকে চলে যাবে আবওয়া নামক স্থানে, যেই জায়গায় বাবা আব্দুল্লাহর কবর। ওই জায়গায় যাইতে উটের পিঠে চুইরা যাইতেছিল। আমার নবীজির মা আমিনা উম্মে আইমানকে সঙ্গে নিয়ে যখন উটটা যখন যায়, আমার নবী বারবার ডাক দিয়ে কই মা গো, তুমি না বলছিলা আমার আব্বারে দেখাইবা? কই রে মা, কই কই আমার আব্বা কই, আমার আব্বা কই? এমন করিয়া ডুকরে ডুকরে কান্দে। ও বাদার মাঝে মধ্যে এমন করিয়া বলে। কিন্তু বন্ধু যেই জায়গায় আব্দুল্লাহর কবর, ওই জায়গায় যাওয়ার পরে আমি না ডাক দিই কই বাবা গো, ওই যে নজর করিয়া দেখো না তোমার বাবার কবর দেখা দেয়। এ বন্ধু এইবারে আমি না যখন হাত দিয়ে যখন কবর দেখে দিছে, আল্লাহ নবী উটের পিঠ থেকে লাফ দিয়ে জমিনের মধ্যে পইরা গেছে। আরে কলিজার টুকরা মুসলমান, একটা কচ্ছপ যেমন মাটি হাতড়ায় হাতড়ায় যেমন যায়, আমার মায়ের নবী বালির মধ্যে পা বারবার খালি স্লিপ কাইটা দেয়। এরপরেও আমার নবী দিয়ে হাত দিয়ে মনে হয় পানির মধ্যে সাঁতার কাটতেছে। বাবার কবরটা চাপতে দূরিয়া ডাক দিয়ে কই আব্বু,
কত সন্তানের বাবা আসে, কত সন্তানকে কোলে নেয়। আপনি কি আমারে কোলে নিবেন না? আপনি কি আমারে আদর করবেন না? মায়া মেনাও কান্দি, আল্লাহর নবীও কান্দে, উম্মে আইমানও কান্দে। রে বন্ধু, এক পর্যায়ে মা আমিনা জোর করিয়া আল্লাহর নবীর উটের পিঠে উঠাইয়া আবার যখন মদিনায় যখন ব্যাক করবে, ওই মদিনার ওই মক্কার বালির ভিতরে প্রচন্ড জ্বর। মা আমিনার মাথায় উম্মে আইমান পানি ডালে। আমার মায়ের নবী 6 বছরের বালক বারবার মার মুখে গানে হাত দেয়, মারে জড়ায় ধরে আর ডাক দি কই আম্মু তুমি এমন করো কেন আম্মু? আম্মু তুমি কি আমারে কোলে নিবা না? তুমি কি আমারে আদর করবা না? এই কথা বলে আর গালে চুম্মা দেয়, আর কপালে চুম্মা দেয়, আর তুতির মধ্যে চুম্মা দেয়, চোখে চুম্মা দেয়, আর ডাক দিন কই মাগো তুমি কি আমারে মোহাব্বত করবা না, ভালোবাসবা না গো মা? এই কথা শুনিয়া আমিনাও কান্দি। এক পর্যায়ে মা আমিনা উম্মে আইমানের হাতটা লইয়া নবী মুহাম্মাদের হাতের মধ্যে দিয়া ডাক দিয়ে কই উম্মে আইমান রে, আমার মুহাম্মদকে তুমি দেখিয়া রাখো, আজ মনে হয় আমি আমিনাও দুনিয়া থেকে চলে যাব। উম্মে আইমান ডাক দিয়ে কই আমিনা কি কথা বলিস রে আমেনা? হেরে আমেনা এসব কথা বলে না। ডাক দিয়ে কই উম্মে আইমান রে, আমার বেটা মুহাম্মদ জন্মের পূর্বে বাবা হারাইছে। আমি মা কোনোদিন তারে বাবার অভাব বুঝতে দেই নাই। আমি মা আমার সন্তানকে কোনোদিন বাবার অভাব বুঝতে দেই নাই। আমি মা যতটুক পারছি পূরণ করছি। আমি মা আমার সন্তানকে এতদূর পর্যন্ত মানুষ করছি। কিন্তু রে উম্মে আইমান, আজকের পরে থেকে কে আমার মুহাম্মদ রে খাওয়াইবে, কে আমার মুহাম্মদ রে গোসল দিয়া দিবে, কে আমার মুহাম্মদ রে ঘুমায়া দিবে? এরাই উম্মে আইমান, আমি খাওয়াইলে আমার মুহাম্মদ খায়, আমি গোসল দিয়া দিলে আমার মুহাম্মদ দেয়, আমি ঘুমায়া দিলে আমার মুহাম্মদ ঘুমায়া দেয়। কিন্তু আজকে তো আমি মা মইরা যামু, আমার মুহাম্মদ কারে মামা কইরা ডাকবে? কে আমার মুহাম্মদ রে আদর করবে? কে আমার মুহাম্মদ রে ঘুমায়া দিবে? আমি জানি না রে এই ময়দানে কার জানি মা নাই, কার জানি বাবা নাই। কে গো বন্ধু ইতি, কে গো বন্ধু মার এই জান্নাতের বাগানে বসেছ? আজকে এই জান্নাতের বাগানে আসার সময় কোন যুবক তুমি মায়ের কবরের পাশ দিয়ে এসেছ? কে গো তুমি বাবার কবরের পাশ দিয়ে এসেছ? কার মা জানি ডাক দি কই বেটা আমি মা এই কবরে আযাব সহ্য করতে পারি না রে বেটা। এরে বেটা আমি মায়ের অনেক কষ্ট হই রে বেটা। কার জানি বাপ ডাক দি কই বেটারি আমি বাবা এই কবরের সাপ বিচ্ছুর দংশন সহ্য করতে পারি না। আরে বেটা আজকে কোন দুনিয়া তোরে আমি মায়ের কথা মনে বলাইলো? কোন দুনিয়া আমি বাবার কথা তোরে মনে বুনাইলো? বেটারে আমি মা বাবার জন্য একটু দোয়া কর। আরে বন্ধু আজকে ওই মা হারা বাবা হারা সন্তান, ওই মার জন্য বাবার জন্য আমি মুসাফিরের সঙ্গে দোয়া কইরা বাড়িতে যাবেন। কে কে রাজি আছেন? 2 হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ গো তুমি নজর কইরা দেখো এই ময়দানে তোমার নেককার বান্দা পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে রে আল্লাহ। ওগো মালিক নাফরমান বান্দা বান্দি চলিয়া গেছে রে আল্লাহ। ওগো মালিক আল্লাহ তুমি এই হাতগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। একটু জিকির করি লা ইলাহা, আর জোরে লা ইলাহা।
मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा आरो जोरे ला इलाहा मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাক, দুইটা হাত উঁচু করিয়া তিনটা তাকবীর দিবেন। সবাই দুইটা হাত উঁচু করিয়া মাহফিল কবুল নিয়তে তিনটা তাকবীর দিবেন। সবাই দুইটা হাত উঁচু করেন। আল্লাহ তুমি দেখো, আল্লাহ তুমি দেখো। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমার নবী মায়ের পাগল বাবার পাগল ছিল, আর ওই মা বাবাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করছে। আয়াতটা যেন কি, ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহ আর আমার নবীর অনুগত্য ইবাদত করার পরে তোমরা পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো, মহাব্বত করো। নির্দেশ কার? আর একবার বলেন নির্দেশ কার? আল্লাহ বলেন এই বান্দা শোন, তোর মা বাবা তোর উপর খুশি, আমি আল্লাহর জান্নাতের দরজা খুলে দেব। আর বর্তমান আমার বাংলাদেশে কিছু কিছু যুবক আছে, হায় হায়, মা আর বাপের দিকে ইহসান করে না, মায়া করে না, মহাব্বত করে না, সব ভালোবাসা শ্বশুর শাশুড়ির দিকে। কথা কয় নাকি? আমি কি কথা বানায় কইতেছি? হায় হায় রে, মার বাপরে কোনোদিন সালাম দেয়, কোনোদিন মার বাপরে সালাম দেয় না, কিন্তু শ্বশুর শাশুড়ির সকালবেলা একবার ঘুম থেকে ওটা ডাক দেয়, আব্বা আসসালামু আলাইকুম। কথা কয় না। যারা আস্তে কথা কইব ওটা বইয়ের বয়ে কথা কয় না। কথা কয় না কেন? দুপুরবেলা একবার খাওয়ার পরে ডাক দিয়ে কয়, আব্বা আসসালামু আলাইকুম। কথা কয় না কেন? কিন্তু বাড়ির যে মা আর বাপ বইসা আছে, একটা বার বলেও না, আব্বা আপনি ভালো আছেন, মা আপনি ভালো আছেন, আব্বা আপনি খাইছেন, মা আপনি খাইছেন, এই কথা জিন্দেগিতে কয় না। আরে যুবক, তুই তোর শ্বশুর শাশুড়ি খেদমত কর, ইসলাম বাধা দেয় নাই, কিন্তু শ্বশুর শাশুড়ির আগে তুই তোর মায়ের খেদমত কর, বাবার খেদমত কর। কারণ মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হদের সোয়াব পাওয়া যায়, শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হদের সোয়াব পাওয়া যায়। যারা বলেন যায়। সার সার দিতে হয়, ইউরিয়া সার চিনেন আপনারা? ইউরিয়া সার ব্যবহার করা হয় বেশিরভাগ ধানের জমি, ভুট্টার জমি, আলুর জমি। কথা কয় না? এই সারটা যদি কেউ আলুর জমি, ধানের জমি, ভুট্টার জমি না দিয়া কেউ যদি এই হাইব্রিড কিছু ঘাস হয়েছে না বাংলাদেশে, যদি কেউ ঘাসের মধ্যে ছিটায় দেয়া, যদি আল্লাহ ধান দেন, ধান দেন, ধান দেন, আলু দেন, ভুট্টা দেন, হবে? যারা কেন হবে? যুবক, খেদমত যদি করতে হয়, ইহসান যদি করতে হয়, মোহাব্বত যদি করতে হয়, ওই মা আর বাবার করো। ওই মা আর বাবা খুশি, আল্লাহর জান্নাতের দরজা তোমাদের জন্য খুলে দেবে। এই জমিনে অনেক সন্তান আছে, মা আর বাবা সন্তানের জন্য খাটতে খাটতে, সন্তানের পিছে টাকা ব্যয় করতে করতে মা আর বাবা একদম নিঃস্ব হয়ে গেছে। কিন্তু সন্তান আর্মি, বিডিআর, পুলিশ, র্যাব হয়েছে, হওয়ার পরে 1 বছর 2 বছর খুব ভালো থাকে, খুব ভালো। হঠাৎ করে 5 বছর পরে সন্তান ঈদের ছুটিতে আইছে বাড়িতে, বাড়িতে এসে ঘরেতে নক দিছে, টং টং, অথবা বিদেশ থেকে আইছে, আইসা ঘরের মধ্যে ঢুকছে। এখন বউয়ের লোক আর কথা কয় না, বউ আর স্বামীর লোকে কথা কয় না। বউ যাইয়া ঘরের বিছানার মধ্যে, আপনাদের এইদিকে কি বালিশ বলে জানি না, আমাদের নওগাঁর ভাষায় বলে কোল বালিশ। কোন বালিশ কয়? কোলের বালিশ লইয়া বিছানার ওই কর্নারে গেছে, যাইয়া এই কোলের বালিশ লইয়া অন্য দিক হইয়া কথা কয় না। এখন স্বামী এখন অনেকদিন বিদেশ থেকে আইছে, চাকরি করে আইছে, ডাক দেখো কিও জান ওটা, কথা কয় না। কথা কি বাস্তব? বাস্তব। ওই কন্যারে যাইয়া কোল বলে কথা কয় না। স্বামী এখন ডাক দেখ কিও আহ,
কথা হয় না। ডাক দেখ, তোর কি হয়েছে গো? ডাক দাও, তোমার বাবার লোকে ভাত খাইতাম না, মায়ের লোকে ভাত খাইতাম না। কই কেন কি হয়েছে? কই খাইতাম না, খাইতাম না, খাইতাম না। কই তোমার কাছে দুইটা অপশান, একটা মার বাবা, একটা হইতে আমি। যদি মা বাপ ধরো, আমার বাপে 10 লাখ টাকা দিছে, টাকা দাও। পালসার একটা গাড়ি দিছে, ওই গাড়ি চাবি দাও। সকালবেলা উঠা আমি বাবার বাড়ি যাইতাম গা। এখন হিজরা আমার ডাক দেখো, তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, মার বাপরে ভাত দিতাম না। কথা পাই না। আমি কি বানায় কইছি রে মেয়া? বানায় কইছি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবক, তুমি কোন মা আর বাপরে কষ্ট দাও? আমার নবী বলেন, উম্মত শোনো, দুনিয়াতে যে উম্মত গুলো পিতা মাতাকে খুশি কইরা হাসরের ময়দানে আইব, আমি নবী সুপারিশ করিয়া জান্নাতে ঢুকাম। আর যে উম্মত গুলি পিতা মাতারে কষ্ট দিয়ে আসবো, আমি নবী দি উম্মত বলিয়া দাবি করতাম। খাসাইসুল কুবরা আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে লেখেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমার নবী যদি কয় আল্লাহ এটা আমার উম্মত না, আল্লাহ কে ফেরেশতারা দাঁড়া আসিস কুফা কুফা, কথা কয় নাকি? আমারও যদি আমার নবী কয় আল্লাহ এটা আমার উম্মত না, ফেরেশতারা তাকায় থাকবো, এ দেখায় আসিস কে রে, কিলে দাঁড়াছ? আল্লাহ আলেম ওলামা মানুষ, নবী কইতেছে উম্মত না, নবীর কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, নবীর মাথা খারাপ হয় নাই, আমার নবী কইছে উম্মত না, এটা ফিডা, কথা কয় নাকি? আরেকজন রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দিনমজুর, গরিব, কৃষক, আমার নবী যদি কয় আল্লাহ এটা আমার উম্মত, ফেরেশতারা দাঁড়ায় থাকবে, আল্লাহ নবী কি কয় এটা নাকি উম্মত? আল্লাহ কে ফেরেশতারা রে, আমার নবী যারে উম্মত বলিয়া দাবি করছে, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, কৃষক, দিনমজুর, আমার নবী যদি কয় আমার উম্মত, দেরি আর করস না, জলদি করে জান্নাতে ঢুকায় দেয়। আমার নবীর কাছে যখনই কোনো সাহাবী দোয়া চাওয়ার জন্য আইতেন, আল্লাহ নবী সর্বপ্রথম জিজ্ঞেস করতো, সাহাবীরে তোমার মা আর তোমার বাবা কি জিন্দা আছে? যদি বলতো জি, আমার মা আর আমার বাবা জিন্দা আছে, মুহূর্তের ভিতরেই আল্লাহর নবীর পুরো চোখ মুখ লাল টকটকে হয়ে যেত, আল্লাহর নবী রাগায় যেত। সাহাবীরা ডাক দেখে, হুজুর আপনি কি আমাদের উপর রাগ করছেন? ডাক দেখে, সাহাবীরা রে, এই পৃথিবীর জমিনে সন্তানের জন্য মা বাবার দোয়ার চাইতে আমি নবীর দোয়া হয় না। জোরে বলেন আল্লাহু আকবার। এই জায়গায় অনেক ব্যবসায়িক আছেন, অনেক মুরব্বী আছেন, অনেকে অনেক কাজ করে, অনেক যুবক বাইরে আসো, বিদেশে যাও, চাকরি করো, লেখাপড়া করো। অনেক সময় আমরা আলেমদের কাছে দোয়া চাই, হুজুর একটু দোয়া করেন, আল্লাহ যাতে ব্যবসার মধ্যে বরকত দেয়। কথা কয় না কেন? হুজুর একটু দোয়া করেন, আল্লাহ যাতে ব্যবসার মধ্যে বরকত দেয়। আল্লাহ ডাক দিয়ে কয়, ডাক দিয়ে হুজুর একটু দোয়া করেন, আল্লাহ যাতে আমার ব্যবসার মধ্যে বরকত দেয়। হুজুর একটু দোয়া করেন, আল্লাহ যাতে আর্মি বানায়, পুলিশ বানায়, বিডিআর বানায়, র্যাব বানায়। দোয়া চাই কি চাই না? দোয়া চাই কি চাই না? ওলামায়ে কেরাম দোয়া করলে দোয়া কবুল হয়, কিন্তু ওলামায়ে কেরামের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। একজন হইল মা, আর একজন হইল বাবা। এই কলিদার টুকরা প্রবাসী ভাইরা, কলিদার টুকরা যুব সমাজরা, কলিদার টুকরা মুরব্বী, কলিদার টুকরা মা, কলিদার টুকরা যুবতী বোন, কেমন করে বুঝাইলে বুঝবেন? কি দিয়ে বুঝাইলে বুঝবেন? বুঝানোর তো কোনো ভাষা নাই। আল্লাহর প্রতি কসম করে বলতেছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই মা আর বাবা যদি তোমার আর আমার জন্য আসমানের মালিক আল্লাহর কাছে দোয়া করে, ওই মা আর বাবা দোয়া করতে দেরি হবে, আল্লাহ দোয়া কবুল করতে দেরি করবে না। কি দরকার? আর্মি চাকরি লাগবে, পুলিশের চাকরি লাগবে, র্যাব ইঞ্জিনিয়ার, ওসিডিসি, এমপি মন্ত্রী। আল্লাহর কসম দিয়ে বইলা গেলাম, মোবাইল থাকলে রেকর্ড করে নাও। ওই মা আর বাবার খেদমত করো, ওই মা আর বাবাকে ভালোবাসো, ওই মা আর বাবা খুশি হইয়া একবার কইবা, আল্লাহ আমার সন্তানরে তুমি কবুল করো, আর্মি বানাও, পুলিশ বানাও, আল্লাহ প্রবাসী বানায় দিও। কসম আল্লাহর, ওই মা আর বাবা দোয়া করতে দেরি হবে, আল্লাহর আসমানের পর্দা উঠাইতে দেরি হবে। কিন্তু যুবক, মা আর বাবা যেমন ভালো দোয়া করলেও কবুল, খারাপ দোয়া করলেও কিন্তু, কথা কয় না, খারাপ দোয়া করলেও,
আমার আল্লাহ খালি হাতে ফেরত দেয়। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, যেহেতু যুবক ভাইদের আয়োজন, এর যুবক কেন তোমরা ওই মা বাবার উপরে তোমরা রাগ করে থাকো? ওই মা বাবার সঙ্গে তোমরা উচ্চ গলায় কথা বলো, ওই মা বাবার কথা কেন তোমরা মনোযোগ সহকারে শোনো না? যুবক, তুমি জানো নি এই দুনিয়ার জমিনে মা বাবার চাইতে দামি সম্পদ আর কিছুই হইতে পারে না। এই দুনিয়ার জমিনে মা যারা সিরি বাপ যারা আসরে, এর মতন সুখী, এর মতন দুনিয়ার কেউ নাই রে বাবা। মা যারা নাই রে, বাপ যারা নাই রে, এর মতন দুঃখী, এর মতন অসহায় কেউ নাই রে বন্ধু। এরা বন্ধু, বাপ মা থাকতে কদর করো, চইলা গেলে আর পাবা না। ওই মা বাবার কাছে যদি তুমি ভুল করে থাকো, ওই মা বাবার কাছে দোয়া চাও, ওই মা বাবার কাছে মাপ চাও, ওই মা বাবার কাছে খেদমত করো। কেন তুমি মা বাবার সঙ্গে তুমি বেদবি করবা? কেন তুমি মা বাবার কথা শুনবা না? কেন তুমি মা বাবাকে মা আর বাবার উপরে রাগ করবা? কেন তুমি বিদেশে যাইয়া চাকরি পাইয়া তুমি মারে ভুলিয়া যাবা? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হইতেছে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাজান, মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। আমার নবীর দরবারে খবর গেছে, আল্লাহর নবী দেখার জন্য আলকামার বাড়ির দিকে রওনা নিছে। কিন্তু বাবা গো, আল্লাহর নবী যাইয়া দেখে আলকামার জবান কেমন জানি বন্ধ হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে কই, সাহাবী, আলকামার মা কয় জলদি করে তুমি বলো না। এইবারে সাহাবীরা ডাক দিয়ে কই, নবী গো, আলকামার মা পাশের ঘরে ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবী যাইয়া দেখে কলিজার টুকরা মা সন্তানের বেদনায় ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো, তোমার সন্তানকে তুমি মা মাফ করে দাও গো মা। মা কোনো কথা বলে না। এক পর্যায়ে আল্লাহর নবী আবার আলকামার কাছে আইসে। আমার নবীজি দেখে গো, আলকামা কেমন জানি নবীরে দেখিয়া দুই হাত এমন করিয়া নবীদের কেমন জানো ডাকতেছে, জবান বন্ধ। আল্লাহর নবী এই চিত্রখানা দেখিয়া আমার নবীজিও ডুকরে ডুকরে কান্দে। নবীজির কান্না দেখিয়া সাহাবীরাও ডুকরে ডুকরে কান্দে। ইতিমধ্যে জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন গো নবীজি, বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল, আমার আলকামার জবান কেমন জানি বন্ধ হয়ে গেছে। জিবরাইল ডাক দিয়ে কই, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা তো আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল, আমি নবী বুঝলাম না, আমার আলকামা কেমন কইরা আল্লাহর আদালতে ধরা খাইয়া গেল। ডাক দিন কই, নবীজি গো, আপনার আলকামা আল্লাহর হুকুম মানত, আপনি নবীর সুন্নত তরিকায় চলতো। কিন্তু নবী গো, আপনার আলকামা মায়ের কথা ভালো মতন শুনতো না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী, জলদি কইরা চলো রে, আমি নবীজি আবার আলকামার মায়ের কাছে যাবো। আল্লাহর নবী আলকামার মায়ের ঘরের দরজায় যাইয়া ডাক দিয়ে কই, মা গো, ও মা, তোমার সন্তানকে তুমি মাফ করিয়া দাও গো মা। তুমি যদি সন্তানকে মাফ না করো মা গো, আমার আল্লাহ জীবনে কোনোদিন তোমার সন্তানকে মাফ করবে না। মা কোনো কথা বলে না, খালি কান্দে আর কান্দে। এক পর্যায়ে আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী, তোমরা জলদি করে খড়ি আনো, আগুন লাগাইয়া দাও। আমি নবীজি নিজ হাতে আমার আলকামারে দুনিয়ার আগুনে জ্বলাইব। কারণ হইল, আমি নবী জিন্দা থাকতে আমার সাহাবী
যদি জাহান্নামের আগুনে জ্বলে আমি নবী আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। রে মাদারীপুরের বাবাজিরা রে, রে রাজনীর যুবক বেইরা, রে গলার হাটের মা বোনেরা, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে কথাগুলো শোনা যায়। অন্তর দিয়া, অন্তরের কান দিয়া কথাগুলো অন্তরের ভিতরে রেখে দিবেন রে বন্ধু। এইবারে মা জননী যেমনি এই কথা কইছে, মা ডাক দিয়ে কই নবী গো, আলকামা আমার সন্তান, আপনি আমার সন্তানকে কেন আগুনের মধ্যে নিক্ষেপ করবেন? ওগো নবীজি, সন্তান খারাপ হোক, সন্তান চোর হোক, ডাকাত হোক, লুচ্চা হোক, বদমাইশ হোক, সন্তান ল্যাংরা হোক, লুলা হোক, কানা হোক, কোরা হোক, ওগো নবীজি, ওই সন্তানকে মা বাবার চোখের সামনে যদি কেউ মারে, যদি কেউ আগুনের মধ্যে নিক্ষেপ করে, এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই, ওই মা বাবা চুপ করে বসে থাকতে পারে। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, মা ও মা, তাইলে তুমি কেন রাগ করে আসো গো মা? মা ডাক দিয়ে কই নবী গো, আমি মা কেনই না আমার সন্তানের উপর রাগ করে থাকবো না গো নবীজি। ওগো নবীজি, এই সন্তান আলকামার জন্যে আমি মা ভালো মতন খাইতে পারি না, ভালো মতন উঠতে পারি নাই, বসতে পারি না, আমি মা রাত্রিবেলা ভালো মতন ঘুমাইতে পারি নাই। নবী গো, আমি মা প্রসবের যন্ত্রণার ভিতরে আমি মা বালিশের কাতার ধরে ধরে টানছি, বিছানার চাদর ধরে ধরে টানছি। হুজুর, আমি মা এই সন্তানের জন্য কতই না রক্ত ক্ষরণ করেছি, কিন্তু নবীজি আবার বড়ই আফসোস, এই আলকামার বয়স যখন ছিল 1 বছর, আলকামার বাবা দুনিয়া থেকে মারা গেছে। আমি এই আলকামারে মানুষ করার জন্য আমি মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করছি। হুজুর নবী গো, আমি মা মানুষ আমারে যতটুকু খানা দেয়, আমি মা এই খানা নিজে খাই না গো নবীজি, আমি আমার সন্তানরে খাওয়া দিই। ও গো নবী গো, রাত্রি যখন গভীর হয় আমি মা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। হুজুর, ও গো হুজুর, আমি মা আমার পেটে পাথর বান্ধে রাত্রি পালন করছি গো নবীজি, কিন্তু এই সন্তান আমি বড় হওয়ার পর আমি মায়ের কথা শুনে নাই। আল্লাহ নবী ডাক দেখো, মা ও মা, এই জন্য তো আমার আল্লাহ নারাজ হয়ে গেছে গো মা। মা গো, এই জন্য আপনার কাছে বলি গো মা, আপনি যদি সন্তানকে মাফ না করেন গো মা, আমার আল্লাহ জীবনে কোনো দিন আপনার সন্তানকে মাফ করবে না। আপনি মা মাফ করিন, আপনার সন্তানকে আমার আল্লাহ জান্নাত দিবে। আপনি মা যদি মাফ না করে, আমার আলকামারে আল্লাহ জাহান্নামে দিবে। ও মা, জাহান্নামের আগুন এত ভয়াবহ আগুন, দুনিয়ার আগুন মানুষের হাতে লাগলে হাতের আঙ্গুল পুড়িয়া দেয়, কিন্তু জাহান্নামের আগুন গো মা, হাতে লাগা মাত্রই আপনার সন্তানের কলিজা পর্যন্ত পুড়িয়ে যাবে। ও গো মা, তোমার কাছে বলতেছি গো মা, তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও। মা জননী ডাক দিন কই নবী গো, আমি আল্লাহর কাছে বললে কি আল্লাহ মাফ করিয়া দিবে? ডাক দিন কই মা গো, আপনি মা বলতে দেরি, আমার আল্লাহ মাফ করতে দেরি করবে না। আলকামার মা ডাক দিয়ে কই আল্লাহ, একটা বার মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আরেকবার ডাক দেন না আল্লাহ, আরেকবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আলকামার মা ডাক দিয়ে কই আল্লাহ, আমি মাই আমার সন্তানের প্রতি খুশি,
আল্লাহ তুমিও আমার সন্তানের প্রতি খুশি হইয়া যাও। আমার নবী বলেন, সাহাবীরা রে, আলকাবার মা হাত তুলিয়া আল্লাহর কাছে বলতে দেরি, আমার আল্লাহ আলকামার জবান থেকে কালেমা বাহির করতে দেরি করে না। আরে মুসলমান যুবক, কোন মায়ের কথা শোনো না, কোন মায়ের মোহাব্বত করো না, ভালোবাসো না। যেই মা বাবা টাকা পয়সা খরচ করিয়া তোমারে আমার ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার বানাইলো, যেই মা বাবা তোমারে আমার টাকা পয়সা খরচ করিয়া বিদেশ পাঠাইলো, কিন্তু রে যুবক, আজকে তুই কোন দুনিয়ার মায়ায় পুরিয়া ওই মা ওই বাবারে বলিয়া গেলি। এরে যুবক শোন শোন শোন, আমার উত্তরবঙ্গের একটা বাস্তব একটা ঘটনা আমি তোমাদের মাঝে বলে যাই রে যুবক। উত্তরবঙ্গের মধ্যে একটা গরিব পরিবারে একটা সন্তান, মা আর বাবা সন্তানকে বিদেশ পাঠাইছে, ধার দেনা করিয়া ঋণ করিয়া বিদেশ পাঠাইছে। কিন্তু ভাই গো, সন্তান বিদেশ যাওয়ার পরে মা আর বাপরে পণ দেয় না। মা আর বাবা ঋণের বোঝা সহ্য করতে না পারিয়া যতটুকু জায়গা জমি ছিল সব কিছু বিক্রয় করেছে। মার বাবা মানুষ চলাচলের রাস্তার ধারে ঝুপড়ি একটা ঘর বানাইয়া ওই ঘরের ভিতরে দিন আনে দিন খাই, নুন আনে পান্তা পুরায়। 5টা বছর হইল, একটা বারো মা আর বাবার খবর নেই না। ঠিক 5টা বছর পর সন্তান যখন দেশে আসবে, এলাকার একজন ভাই একজন বন্ধুকে বলছে, দোস্ত আমি অমুক দিন দেশে যাব। এলাকার ওই যুবক ভাইয়া ওই মানে ওই প্রবাসীর মারে ডাক দিয়ে কই, খালা অমুক দিন আপনার সন্তান দেশে আসবে গো খালা। এইবারে বিদ্যুমা রাত্রিবেলা স্বামী যখন শয়নের কক্ষে আইছে, ডাক দিয়ে কই, স্বামী গো আমি তোমার এই একটা কথা বলবো গো স্বামী। ডাক দিয়ে কই, বিবি রে কি কথা বলবি বলো না। ডাক দিয়ে কই, স্বামী গো অন্য একটা সন্তানের মুখে শুনলাম আমার সন্তান নাকি দেশে আসবে। তুমি যদি অনুমতি দাও, আমার বাড়িতে 5টা ছাগল আছে, একটা ছাগল সন্তানের জন্য জবাই করব, আমার সন্তান যাতে সহি সালামতে দেশে ফেরত আসে। বাবা ডাক দিয়ে কই, বিবি কোন সন্তানের জন্য তুই বকরি জবাই করবি? যেই সন্তান 5টা বছর হইল আমরা মা বাবার খবর নেই নাই, আমরা মা বাবা জিন্দা আছি না মারা গেছে একটা বারের জন্য খবর নেই নাই। মা খালি কান্দে। এক পর্যায়ে বাবা ডাক দিয়ে কই, বিবি রে তোর যদি মনের ইচ্ছা হয় তাইলে আমি বাবা আর কিছু বলবো না, যা 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 একটা বকরি সন্তানের জন্য সাদগা করে দে। ও বাবা 2 থেকে 3 দিন পরে একদিন রাত্রিবেলা বাবা কেমন জানি ডুকরে ডুকরে কান্দে। মা ডাক দিয়ে কই, স্বামী কেন তুমি কান্দো? ডাক দিয়ে কই, বিবি রে আজকে আমার প্রাণের সন্তানটাকে বড় দেখার ইচ্ছা করতেছে। আরে বিবি, যেই সন্তানকে মানুষের মতন মানুষ করতে যাইয়া আমি বাবা রাস্তায় নামলাম, এই সন্তানকে যদি একটা নজর চোখে আমি দেখতাম আমি বাবার কলিজার শান্তি হইতো। আরে বন্ধু, মা আর বাবা সন্তানকে দেখার জন্য ঢাকা শহর এয়ারপোর্টে চলে গেছে। সন্তান বিদেশ মানে সন্তান বিমান থেকে নামিয়া মা বাবার দিকে যায় নাই, সন্তান চলে গেছে বিবির কাছে, সন্তান চলে গেছে শ্বশুর শাশুড়ির কাছে। এইবার বিবির কাছে যাওয়ার পর বিবি কোনো কথা বলে না, ডাক দিয়ে কই, স্বামী আমি না তোমারে বলছিলাম আমার হীরের একটা হার লাগবে? ডাক দিয়ে কই, বিবি রে তুমি জানো আমি অসুস্থ, আমার কাছে কোটি কোটি টাকা আছে, তুমি বাংলাদেশ থেকে কিনে নিও। এই কথা বলার সঙ্গে সঙ্গে প্রাণের স্ত্রী কথা বলে না, প্রাণের স্ত্রী মুখটা অন্যদিক করে আছে। ও বাদান, এইবারে শ্বশুর শাশুড়ি ডাক দিয়ে কই, বাবা গো আমি কিন্তু আপনাদের জন্য কিছু আনতে পারি না। শালা শালির ডাক দিয়ে কই, ভাইয়া আমি কিন্তু তোমাদের জন্য কিছু আনতে পারি না। এই কথা বলার সঙ্গে সঙ্গে শ্বশুর শাশুড়ি শালাশালি কেউ ভালো মতন কথা বলে না। এই সন্তান ডাক দিয়ে কই, আল্লাহ
যাদের জন্য ঘর ছাড়ছি, বাড়ি ছাড়ছি, আজকে এরাই তো আমার বিপদের দিন। এখন তো এরাই আমার সঙ্গে ভালো করে কথা বলে না। এরা বন্ধু সন্তান কান্দিয়ে, মা আর বাবা দূর থেকে সন্তানের চেহারা দেখিয়া মা আর বাবা আবেগ ধরে রাখতে পারে নাই, ডাক দিছে বেটা। সন্তান মা বাবার কণ্ঠকানা শুনিয়া সন্তান ডানে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাই, হঠাৎ নজর কইরা দেখে বৃদ্ধ মার বাবা হাঁটতে পারে না। এরপরেও বাদান অনেক কষ্ট করে হেঁটে হেঁটে আসতেছে। মার বাবা সন্তানের কাছে আইসা সন্তানকে জড়াইয়া ধরি, সন্তানের মাথায় চুম্মা দেয়, সন্তানের চোখে চুম্মা দেয়, সন্তানের কণ্ঠনালীতে চুম্মা দেয়। বাবাও কান্দে, মাও কান্দি। এক পর্যায়ে বাবা ডাক দিয়ে কই বেটা রে, আজ 5টা বছর হইল, একটা বার কি আমি বাবার কথা কি তোর মনে পড়ে নাই? মা ডাক দিয়ে কই বেটা রে, আজ 5টা বছর হইল রে বেটা, আমি মায়ের কথা কি তোর মনে পড়ে নাই? বাপ ডাক দিয়ে কই বিবি রে, আর আমার সন্তানকে কিছু কোচ না, আমার সন্তান রে তুই একটু খানা খাওয়ায়া দে। এইবারে মা জননী সন্তানকে বুকে লইয়া ডাক দিয়ে কই বেটা রে, তোর পুরো শরীর কেমন জানি ভুলা ভুলা লাগতেছে, তুই কি অসুস্থতায় ভুগতেছিস রে বেটা? যেই মা জননী এই কথা বলছে, সন্তান আর নিজের আবেগটা ধরে রাখতে পারে নাই। সন্তান মা কইয়া চিৎকার দিয়া মা বাবার পা ধরিয়া কান্দে। মার বাবার ডাক দিয়ে কই বেটা রে, তুই কি হইছে রে বেটা, তুই পা ধরিয়া কেন কান্দস রে বেটা? ডাক দিয়ে কই মাব্বু, আমার আল্লাহ আমার বিচার করছি, আজ 5টা বছর হইল, তোমরা মা আর বাবা মারা গেছো না বেঁচে আসো? তোমরা মা আর বাবা খাইছো কি খাও নাই? তোমরা মা আর বাবা কেমন আছো এটাও আমি শোনার ইচ্ছা করি নাই গো মা, এই জন্য আমার আল্লাহ নারাজ হয়ে গেছে গো মা। ও গো মা, ইউরোপের ডাক্তার বলছে গো মা, আমি এই দুনিয়াতে বেশি দিন আর বাঁচব না। আরে মাদারীপুরের যুবক মার বাবা সন্তান যেমনে বলছে মা গো, ও আব্বা আমি এই দুনিয়াতে বেশি দিন বাঁচব না, এই কথা বলার সঙ্গে সঙ্গে মার বাবা এয়ারপোর্টের ফ্লোরের উপর পড়িয়া সেজদায় পুইরা ডাক দিয়ে কই মালিক, আমি মার বাবা তোমার কাছে সন্তানের ভিক্ষা, জীবন ভিক্ষা চাই রে আল্লাহ। এবার মা জননী শাড়ির আসলখানা এমন করে পাতিয়া ডাক দিয়ে কই আল্লাহ, আরে চিৎকার দেন আল্লাহ, ডাক দিয়ে কই আল্লাহ, আমি মা শাড়ির আতল পাইতা তোমার কাছে বলি রে আল্লাহ, ওগো মালিক এই শাড়ির আঁচল পাচ্ছি রে মালিক, আমার সন্তানের হায়াত তুমি আমার ভিক্ষা দাও। আমরা মার বাবা যতদিন আমাদের হায়াত আছে আমাদের হায়াত সন্তানকে দাও, আর সন্তানকে তুমি হায়াত বাড়ায় দাও। আরে বন্ধু আল্লাহর বান্দায় আমার ডাক দিয়ে কই হুজুর, ওই দিন আমার মা শাড়ির আঁচল পাইতা আমার জন্য দোয়া করছে, আমারে আমার আল্লাহ ভালো লাগছে, কিন্তু আমার মাও নাই গো হুজুর, আমার বাবাও নাই, আমি বড় এতিম, আমি বড় এতিম। আমি ডাক দিয়ে কইলাম বাইরে ওই মারে দোয়া কবুল হইছে, আল্লাহ তোরে মৃত্যুর হাত থেকে বাঁচা দিছে। ওই মা নাই বাবা নাই, ওই মায়ের জন্য বাবার জন্য প্রতিদিন একবার হইল খবরটা জিয়ারত করবে। আল্লাহ তোরে দুনিয়ায় ইজ্জত বাড়াইবে, আল্লাহ তোরে আখিরাতে ইজ্জত বাড়াইয়া দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।
আরেকবার বলেন সুবহানাল্লাহ। মিমতে মক্কা, মিমতে মিনার, মিমতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনি না। মিমতে মক্কা, মিমতে মিনার, মিমতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনি না। জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা, গর্ভধারণী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মিমতে মক্কা, মিমতে মিনার, মিমতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনি না। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, মনে আছে কিনা জানি না, বীর আমির হামজা হাঁটি হাঁটি পা করিয়া আমার নবীর দিকে যাইতেছিল। এরা বন্ধু, বীর আমির হামজা যায়, আমার নবী মামা করিয়া ডুকরে ডুকরে কান্দে। এক পর্যায়ে বীর আমির হামজা আমার নবীদের মাথায় হাত দিয়ে কই বাতিদা ডাক দিয়ে কই চাচা গো, ঈদের দেখেন না আবু জেহেল আমারে মাইরা কতটা রক্ত রক্ত করছে গো চাচা। ও গো চাচা, আমার যদি মা থাকতো, আমার যদি বাবা থাকতো, আমারে তো এইরকম করিয়া কেউ মারতে পারতো না। বীর আমির হামজা ডাক দিয়ে কই বাতিদা রে, চিন্তা নাই রে বাতিদা, তোর চাচির কাছে ওয়াদা করছি আবু জেহেল যেমন তুই রে মারা তোর মাথা ফাটায়া ফেলছে, আমিও আবু জেহেলের মাথা ফাটাইমো। এই কথা বলিয়া আমির হামজা যখন উঠতে লাগবে, আমার নবীজি আমির হামজার হাত খপ করি ধরিয়া ডাক দিয়ে কই চাচা গো, আমির হামজাকে মারলে, আপনি আবু জেহেলকে মারলে আমার চাচা মানে আমার চাচি খুশি হবে, আমিও কিন্তু খুশি হব, কিন্তু চাচা গো ওর চাইতে বেশি খুশি হবে আমার আল্লাহ, আপনি যদি কালেমা পয়রা মুসলমান হইয়া যান। আরেকবার বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। একটু মুহাব্বতে জিকির করে লা ইলাহা, চলবে না বাদ দিব, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাম্মতে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বীর আমির হামজা কালেমা পয়রা মুসলমান হইল। ও বাদান, এই কালেমা এমন একটা জিনিস, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে বান্দা বান্দির দুনিয়াতে শেষ জবান হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বান্দা বান্দি আল্লাহর জান্নাতে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য সর্বপ্রথম ঈমান নামক সম্পদটাকে মজবুত আকারে ধরতে হবে ইনশাআল্লাহ। এই দুনিয়ার জমিনে যত তাহাজ্জুদ গুজার হবে, যত আল্লাহওয়ালা পীর বুজুর্গ হবে, আমার ভাইরা আপনি তাহাজ্জুদ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, পর্দা করেন, আপনার ইবাদত ততক্ষণে আল্লাহর দরবারে কবুল হবে যতক্ষণ আপনার ঈমানটা মজবুত আছে। যতক্ষণ আপনার ঈমানটা মজবুত আছে। আপনার ঈমান যদি দুর্বল হয়, আপনি মুফতি, মুহাদ্দিস, ইমাম, মুয়াজ্জিন, পীর বুজুর্গ, আপনার ইবাদতের এক জাররা পরিমাণ দাম আল্লাহর দরবারে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচার সর্বপ্রথম 1 নাম্বার পদ্ধতি ঈমান নামক সম্পদটাকে মজবুত করে ধারণ করার তৌফিক দান করুক। যারা বলেন আমিন, আরেকবার বলেন আমিন। আর যে বান্দাগুলো ইমানদার হয়ে যাবে, যে বান্দা ইমানদার হয়ে যাবে, ইমানওয়ালা হয়ে যাবে, ওই বান্দার কাছে আল্লাহর হুকুম কোনোদিন বোঝা হবে। ওই বান্দার ওই বান্দার কানে যখনই আল্লাহর ডাক মসজিদের মিনার থেকে আসবে, ওই বান্দাকে কেউ কোনোদিন শিকল দিয়ে বাঁধায় রাখতে পারবে। কারণ
কারণ আমার আল্লাহ কত দয়ার আল্লাহ জানেন। আল্লাহ চাই না আমার বান্দা জাহান্নামে যাক, আল্লাহ চাই না আমার বান্দা গুনাহ লইয়া আমি মালিকের দরবারে দাঁড়াই। সুবহানাল্লাহ বলবেন না বাদান? আল্লাহ চাই না বান্দা জাহান্নামে যাক, এরপরও বান্দা আমি মালিকের দরবারে গুনাহ লইয়া দাঁড়াক। এ বাদান, এই তো আপনি আমি যখন মসজিদে যাই, আপনার আমার হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, পায়ের গুনাহ, হাতের গুনাহ, নফসের গুনাহ, এই গুনাহ লইয়া আল্লাহ চাই না যে আপনি ওই মালিকের দরবারে দাঁড়ান। এই জন্য আল্লাহ বলেন, এই ফেরেশতারা এমন একটা পদ্ধতি অর্জন করবা, আমার বান্দা আমি মালিকের দরবারে গুনাহ লইয়া দাঁড়াবে না, গুনাহ মুক্ত জিন্দেগি লইয়া দাঁড়াইবে। সুবহানাল্লাহ বলবেন না? একজন মানুষের পুরো শরীরের গুনাহ হয় হাতের দ্বারা, চোখের দ্বারা, কানের দ্বারা, জবানের দ্বারা, পুরো বডির দ্বারা, পায়ে হেঁটে যাবার দ্বারা। কথা কয় নাকি? আপনি আমি যখন মসজিদে ঢোকার আগে হাত, মুখ, চোখ, পা ধুই, এটার নাম কি বলা হয়? জোরে বলেন, আরো জোরে, জোরসে বলেন, আরো জোরে। নামাজ কি পড়েন আপনারা? ওজুর একটু জিকির করলে কি গুনাহ হবে? হ্যাঁ, জোরসে বলেন ওযু, আরো জোরে। হচ্ছে না ভাই? আরো জোরে ওযু। এই ওযু করার দ্বারা, একটু ওয়েট করেন, আমি আপনাকে যেতে দেন। বান্দা যখন হাতের মধ্যে যখন পানি ডালে, এই ওযুর পানি হাতে পড়ার দ্বারা হাতের গুনাহগুলো ওযুর পানির সঙ্গে জড়ে যায়। বান্দা যখন মুখে পানি দিয়ে কুলি করে, কুলি করার দ্বারা মুখের গুনাহগুলো ওযুর পানির সঙ্গে জড়ে পড়ে যায়। বান্দা যখন নাকের এই নরম অংশটা পর্যন্ত পানি ঢুকায় দেয়, নাকের গুনাহগুলো ওযুর পানির সঙ্গে ধরে যায়। বান্দা যখন কপালের চুল থেকে থুতির নিচ পর্যন্ত যখন মুখমণ্ডল ধুত করে, চোখের গুনাহ, মুখের গুনাহগুলো ওযুর পানির সঙ্গে ধরে যায়। বান্দা যখন মাথা মাসাহ করে, মাথা মাসাহ করার দ্বারা মাথার এই যে ব্রেন, এই ব্রেনটের গুনাহটাও ওযুর পানির সঙ্গে গুনাহমুক্ত হয়ে যায়। বান্দা যখন শাহাদত আঙ্গুলি দিয়ে যখন কান মাসাহ করে, এই যে কান মাসা করার দ্বারা কানের গুনাহ ওযুর পানির সঙ্গে পড়ে যায়, ঝরে পড়ে যায়। বান্দা যখন দুনো পায়ের টাকনি পর্যন্ত ধুত করে, বান্দার পায়ের গুনাহ ওযুর পানির সঙ্গে পড়ে যায়। এখন আমার প্রশ্ন হইল, 100% গুনার ভিতরে 90% গুনাহ যদি ওযুর পানির সঙ্গে ঝরে যায়, বাকি থাকে কয় পার্সেন্ট? জোরে বলেন, আর একবার বলেন। 10%। এই 10% গুনাহ লইয়া যখন কোনো যুবক, যখন কোনো কলিজার টুকরা মুরব্বী বাদান, যখন কোনো মা, যখন কোনো বোন আল্লাহু আকবার বলে যখন দাঁড়ায় যায়, আল্লাহ কয় ফেরেশতারে, দেখছস নি আমার বান্দা, আমি আল্লাহরে বড় কইয়া ডাক দিছি। যখন রুকুতে যায় বলি সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহ কয় ফেরেশতারা, দেখছস আমার বান্দা, আমার বান্দা আমার আবার বড় কইছে। সিজদাতে যায় যখন বলি সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ কই ফেরেশতারা, দেখ না আমার বান্দা আমারে আবার বড় করে ডাক দিছে। এই ফেরেশতারা জলদি কইরা দা, যে বান্দা, যে বান্দি আমি আল্লাহকে বড় কইছে, তার থেকে বড় কইছে, তার থেকে বড় করছে, আমি আল্লাহ কি পারি আমার বান্দাকে ছোট রাখতে? যা যা আমার বান্দা সিজদা উঠানোর আগে আমার বান্দার গুনাহগুলোকে মাফ করে দিয়ে বড় বানায় দেয়। আজকে যুবক নামে মুসলমান হইছো, কিন্তু আল্লাহরে মহাব্বত করতে পারো না। তুমি যদি মুসলমানের সন্তান, যুবক কেমনে তুমি আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে থাকো? যুবক তুমি যদি মুসলমানের সন্তান হও, কেন আল্লাহর ডাক শোনার পরে যুবক তুমি মসজিদে যাও না? যুবক তুমি মসজিদে যাও, মসজিদ তোমারে ডাকে, তুমি নামাজে যাও, ওই নামাজ তোমার দুনিয়ার হাজত পূরণ করবে, আখিরাতের হাজতও পূরণ করবে। অনেকে বলে হায় হায় আল্লাহ দেয় না, দেয় না, এইটা বলে না আল্লাহ আমাকে দেয় না। কথা কয় নাকি? আল্লাহ দেয় না, আল্লাহ দিবে বা কেমন কইরা? আল্লাহ তো বলছে, একদম স্ট্রেট কাট বলছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছে চাই। বলেন তো দেখি, এই মসজিদের আমার এই বড় ভাই, কি নাম ভাই আপনার? আবুল বাশার ভাই, উনি মসজিদে চাকরি করে 30 দিনে 1 মাস। কয় মাস? 30 দিনে 1 মাস। উনি 10 দিন চাকরি করছে, বাকি 20 দিন করে নাই। মসজিদ কমিটি বেতন দিবে? কথা বলেন, বেতন দিবে?
আপনি আমি যে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা তো আপনারই ইবাদত করি, আপনার কাছেই চাই। বলেন আপনি আমি যে আল্লাহর কাছে চাই, আল্লাহ ইডা দেন, আল্লাহ জমির দান দেন, আল্লাহ টেহা দেন, আল্লাহ পয়সা দেন, আল্লাহ রোগ মুক্তি দেন। বলেন তো দেখি আল্লাহর কাছে যতবার চাইছেন কতবার এই কপালটা মালিকের দরবারে সিজদা লাগাইছেন? কতবার লাগাইছেন এই কপালটা? কতবার মালিকের দরবারে সিজদা লাগাইছেন? একবারও লাগান নাই। আপনি চাইবেন কেমন করে? আল্লাহ কি চিনে না সিটার কত প্রকার? আল্লাহ কি জানে না কত প্রকার বাটপার? কথা কেন কেন? আল্লাহ চিনে আপনি কত প্রকার চিটার, কত প্রকার বাটপার, কত প্রকার ধোঁকাবাজ আল্লাহ চিনে। এই জন্য আপনি চান, আল্লাহ দেয় না। আর যারা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যারা আল্লাহর ইবাদত করে, তারা যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ কোনো দিন খালি হাতে ফেরত দেয়। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকেই সমস্ত মুসলমানের ঈমানকে মজবুত করিয়া আল্লাহর ডাকে সাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করুক। সকলেই পড়ি আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মালিক, ও মালিক, তুমি নজর কইরা দেখো এই ময়দানে কত কুলিদার টুকরা যুবক যুবতী হাত তুলেছে রে আল্লাহ। কত মা, কত বাবা, কত চাচা, কত চাচি, কত দাদা, কত দাদি, কত মা, কত বোন হাত তুলেছে রে আল্লাহ। আল্লাহ গো, কলিজার টুকরা দাড়ি পাকা মুরব্বীরা হাত তুলেছে রে মালিক। শুধু তাই নয়, তোমার নবীর মেহমান উলামা হযরত হাত তুলেছে রে আল্লাহ। ও মালিক, এই ময়দানে আমার মনে হয় আমি রাইহানের চাইতে বড় গুনাহগার এই ময়দানের ভিতর কেউ নাই রে আল্লাহ। আল্লাহ গো, আমার মন বলে এই ময়দানে আমার চাইতে বড় গুনাহগার কেউ নাই রে আল্লাহ। মালিক, জানি না কি গো এই ময়দানে তোমার নেককার বান্দা বান্দি বসে আছে রে আল্লাহ। তারা দোয়া যখন কবুল করবেন, তারা হাতের সঙ্গে তুমি আমাদের সকলের হাতখানাকে কবুল কইর। মালিক, এই মাহফিলকে কবুল কইরেন, অত্র এলাকাবাসীকে কবুল কইরেন গো আল্লাহ। মসজিদ কবুল কইরেন আয় আল্লাহ। ইমাম, মুয়াজ্জিন, উলামা হযরতদেরকে কবুলের মঞ্জুর করেন গো আল্লাহ। ও মালিক, আজকের এই মাহফিলের সভাপতি আল্লাহ, তিনাকে কবুল কইরেন। উলামা হযরত যিনারা কথা বলেছে সকলেই আমার মুরব্বী, আমার মাথার সারে তাজ, আমার মাথার মুকুট, সকলকে আল্লাহ তুমি কবুলের মঞ্জুর করে নাও। মালিক, এই যে যুব সমাজ, এরা কোন মায়ের সন্তান? এরা চাইনে এই জায়গার ভিতরে উলঙ্গ নারী নই আইতে পারত রে আল্লাহ। এরা চাইলে এই জায়গার ভিতরে আল্লাহ হিরোইন, গাঁজা, ফেন্সির আসর বসাইতে পারত রে আল্লাহ। কিন্তু না না, কেউ বিদেশে থাইকা, কেউ দেশে থাইকা টাকা দিয়া, বুদ্ধি দিয়া, পয়সা দিয়া এই যে জান্নাতের বাগান বানাইছে রে আল্লাহ। আল্লাহ গো, দুনিয়ার এই ছোট্ট জান্নাতের বাগানের রসি নাই
হাসরের ময়দানে বড় জান্নাত দিয়ে ধন্য করে দাও মালিক। এই যুবকদের ভিতরে যারা লেখাপড়া করে লেখাপড়ার মধ্যে বরকত দিয়ে দাও, যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দিয়ে দাও, যারা চাকরি পায় না চাকরির ব্যবস্থা করিয়া দাও। অনেকেই প্রবাসে আছে বিভিন্ন দেশে, আল্লাহ গো সকলকে ভালো রাইখো, সুস্থ রাইখো, সহি সালামতে রাইখো। অনেকেই অনেক সমস্যা জানাইছে রে আল্লাহ। ও মালিক, সমুদ্রের ওই পারে আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন কেউ নাই রে আল্লাহ, তুমি তো আপন আছো রে মালিক। আল্লাহ গো এই যে প্রবাসীর বাইরা বিপদে পইরা আছে আল্লাহ, এদেরকে তুমি হেফাজত করো রে মালিক। মালিক রে এদের সমস্ত বালা মুসিবত তুমি দূর করিয়া আল্লাহ। সহি সালামতে আল্লাহ বিদেশ থেকে চাকরি করি অর্থ কামাই করে দেশে এসে ইসলামের সঙ্গে লেগে থাকার তৌফিক দান করে আল্লাহ। ও মালিক আল্লাহ গো, এখন তো যে যার মনে বাড়িতে চইলা দাম, কিন্তু আমি জানি না এই ময়দানে কার জানি কুলিদার টুকরা মাল। মালিক আমি জানি না কার জানি বাবা না কে গো বন্ধু, বাড়িতে যাইয়া আমি গুনাহগার রাইহানের মতন আব্বারে আব্বা কইয়া ডাকতে পারবি না। আমি জানি না কি বাড়িতে যাইয়া মা কইয়া ডাক দিবি, মা ঘরের দরজা খুলবে না। আরে যুবক, আজকে তুই কোন মায়ের কথা তোর মনে হয় না, কোন বাবার কথা তোর মনে হয় না? কুলিদার টুকরা মুরব্বী, কুলিদার টুকরা যুবক, একটু আল্লাহ রে মায়া কইরা ডাক দে না। আল্লাহ মা বাবার কবর গুলোকে বাপ করিয়া দাও আল্লাহ গো, বাবার কবর গুলোকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আরে যুবক, কোন মা বাবরে বলিয়া থাকো, শীতের দিন বাড়ির মধ্যে সকল মানুষগুলি ঘুমায় দেয়, মা ঘুমাই না। ডাক দিয়ে কই মা গো কেন তুমি ঘুমাও না? ডাক দিয়ে কই আমি যদি ঘুমাইয়া দেই আমার বেটা প্রস্রাব করবে, পায়খানা করবে, ভিজাই থাকলে বেটার অসুস্থতায় জমবে, এই জন্য আমি মা ঘুমাইলে। গরমের দিন বাড়ির ভিতরে সবাই ঘুমায়, দাদা ঘুমাই, দাদি ঘুমায়, চাচা ঘুমাই, চাচি ঘুমায়, কিন্তু কুলিদার টুকরা মা ঘুমায় না। কেন ঘুমায় না? ওই মা যদি বাতাস না করে তুমি সন্তান তো ভালো মতন ঘুমাইতে পারবা না। আরে যুবক, এই জন্য জানি না কার জানি মা দুনিয়া থেকে চলে গেছে, যেই মা দে বাবা কোনদিন হারামকে হারাম বলিয়া গণ্য করেন, গুনাকে গুনা বলিয়া গণ্য করেন। কার মা জানি নামাজ কাদা কইরা কবরে গেছে, কার বাপ জানি নামাজ কাদা কইরা কবরে গেছে। ওগো মালিক, এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 উব্বা জাহান্নামে জ্বলতে হবে রে আল্লাহ। আমরা সন্তান তোমার কাছে ভিক্ষুকের বেশি বলি রে মালিক, মা বাবার কবর গুনকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও। অত্র এলাকার মাটির ভিতরে যত নারী পুরুষ শুয়ে আছে আল্লাহ কবরগুলোকে মাফ করিয়া দাও। আল্লাহ মা বাবা যার চিন্তা আছে হায়াত বাড়ায়া দাও, শেফা দান করিয়া দাও। ওগো মালিক, এই ময়দান থেকে এই মুহূর্তে যে যার মনে বাড়িতে চইলা যাবে, কিন্তু আমি জানি না কার জানি
আজকে জীবনের শেষ রাত হইতে পারে। জানি না গো মালিক, কার জন্যে জানি এই মসজিদের পালকি খানা রেডি হয়ে আছে। আমি জানি না কার জন্যে জানি সাদা মার্কিন কাপড় রেডি হয়ে আছে। আমি জানি না কার জন্যে জানি কোন স্থানের মাটি বরাদ্দ হইয়া আছে। আমি জানি না কার জন্যে জানি কোন জঙ্গলের বাঁশ রেডি হয়ে আছে। রে আল্লাহ মালিক রে, জিন্দিগিতে যত গুনাহ করছি রে আল্লাহ, এই গুনাহ লইয়া যদি কবরে যাই, ওই কবরের মাটি যখন চাপ দিবে আল্লাহ আমরা সহ্য করতে পারবো না। ওগো মালিক, দুনিয়াতে সামান্য একটু ইটের চাপ পায়ে লাগলে আল্লাহ কুড়িদা ফেটে যায়। আর যদি কবরের দুই দিকের মাটি যখন চাপ দিবে তখন আমরা কেমনে করিয়া সহ্য করব রে আল্লাহ। ওগো মালিক, আমরা গুনাহগার, তোমার নাম হইতেছে রহমান। আল্লাহ তোমার রহমান নামের ওসিলায় তুমি আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দাও আল্লাহ গো। বিশেষ করে কলিদার টুকরা যুবক যুবতীকে তুমি গুনাহ থেকে হেফাজত করো। বর্তমান ফিতনার জামানা, কলিদার টুকরা যুবক যুবতীদেরকে তুমি 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। এদের লেখাপড়ার মধ্যে বরকত দান করিয়া দাও, এদের চাকরির ব্যবস্থা করিয়া দাও। কলিদার টুকরা যুবক যুবতীর অন্তরের ভিতরে আল্লাহ তোমার মহাব্বত, নবীর মহাব্বত, কোরআনের মহাব্বত আল্লাহ ঢুকায়া দাও। ওলামায়ে কেরামদের মহাব্বত ঢুকায়া দাও মালিক। কলিদার টুকরা যুবক যুবতীর অন্তরের ভিতরে পিতা মাতার প্রেম ভালোবাসা পয়দা করিয়া দাও আল্লাহ গো। এই ময়দান থেকে আমি চলে যাব, কিন্তু যাওয়ার আগে এই ময়দানে একটা বই দিয়ে যাব রে আল্লাহ। আল্লাহ গো, তোমার গোলাম হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহির লেখা, আল্লাহ ঢালকা নগর হযরত আব্দুল মতিন বিন হোসেন সাহেবের হাতের লেখা সকাল সন্ধ্যা একটা আমল, এই বইটা এই ময়দানে দিয়ে যাব রে মালিক। দেওয়ার দায়িত্ব আমার, কবুল করার দায়িত্ব হইল তোমার আল্লাহ। এই সকাল সন্ধ্যা আমল এই বইটা অত্র এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছাইয়া দিও। এই বইটা অত্র এলাকার প্রত্যেকটা মানুষের সিনার মধ্যে ঢুকায়া দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।